গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ভীষণ সুন্দর একটি কি বলবো, একটা বিশেষ দিন। সেইটা হচ্ছে আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। আজকের দিনেই ভগবান নৃসিংহদেবের আবির্ভাব ঘটেছিল। নৃসিংহদেবকে নিশ্চয়ই তোমরা সকলেই চেনো। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার, যিনি নৃসিংহ রূপ ধারণ করেছিলেন, করে হিরণ্যকশিপুর হাত থেকে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। তো আজকে হচ্ছে সেই বিশেষ দিন। আজকের দিনে গোধূলি লগ্নে নৃসিংহদেবের আবির্ভাব ঘটেছিল। তো আমি তো সারাদিন আজকে উপোস, নির্জলা উপোস। তো সকালের পুজোটা আমার হয়ে গেছে, খুব একটা ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। সেই জন্য সকালে নৃসিংহদেবের যে আলেখ্যটা আমার বাড়িতে আছে সেটাতে স্নান অভিষেক করিয়েছি ইয়ে দিয়ে, ঘি মধু যেটা হয় আর কি, গঙ্গা জল চন্দন সব কিছু দিয়ে স্নান টান করিয়ে পুজো করে, আমার চারপাশটা দেখে বুঝতেই পারছো বাবার বাড়িতে এসেছি। তার কারণ আজকে হচ্ছে আরও একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আমার লাইফের সবথেকে কাছের মানুষ যে আমার হাজব্যান্ড, তার আজকে বার্থডে। তো আজকে তো ফুললি নিরামিষ হবে, আমিষের কোনো চান্সই নেই বাড়িতে। তো মা বলেছিল যে তুই যখন উপোস করছিস তাহলে এবার ওর জন্মদিনের রান্নাবান্নাটা আয়োজনটা আমরা এই বাড়িতেই করব। তাহলে আমি ঠিক আছে। তো আজকে তো সমস্ত কিছু নিরামিষ আয়োজন করা হয়েছে, তো সেই মতোই নিরামিষ যা যা হয় আর কি। নিরামিষও তো করতে পারলে আইটেমের শেষ নেই। তো মাকে বারণই করেছিলাম খুব বেশি কিছু না করতে, কারণ প্রচণ্ড গরম, আর আমাদের এই বাড়িটা একটু গরমটা একটু বেশিই লাগে, যেহেতু আমাদের বাড়ির ওপরটা টিনের, তো গরমটা একটু না বেশি লাগে। তো আর মা হাই প্রেশারের মানুষ, সেই জন্য খুব সামান্য আয়োজনই করেছিল। আর এখানে 5 রকম ভাজা, আরও যে সমস্ত যা কিছু থাকে। তো তারপরে এখানে হাজব্যান্ড এসেছিলো, ও তো একটু লজ্জায় পায় এইসব ব্যাপারে, বলে আসলে ছোটোবেলা থেকে এইসব কিছু সেরকমভাবে পায়নি। তো সেই কারণে আর কি এইসব ব্যাপারগুলো আমার হাজব্যান্ড বলো, আমার ভাসুর বলো, এদের কাছে একটু অকওয়ার্ড ওরা ফিল করে। তো ফার্স্টে বাবা করলো, তারপরে মেয়ে বললো না এবার আমি বাবাকে খাওয়াবো। তো সেই জন্য মেয়ে ধান দুব্বো মনে হয় দিয়েছিল, আর তারপরে চন্দনের টিপ পরিয়ে দিয়েছিল, দিয়ে ওর বাবাকে পায়েস খাইয়ে দিয়েছিল। এখানে মা হচ্ছে তারপরে করছে। বাড়িতে যে কজন ছিল আর কি, দিদা ছিল বাড়িতে, দিদা যেহেতু সব থেকে বড়, ওই জন্য দিদা আগে আশীর্বাদ করেছে, তারপরে মাসি আশীর্বাদ করেছে, সবাই আশীর্বাদ করে দেখছি হাতে না জামাইকে দেওয়ার জন্য টাকা নিয়ে একদম রেডি হয়েছিল। তো আমি সেটাই ভাবলাম যে সবাই এরকম টাকা পয়সা নিয়ে আছে, কই আমার জন্মদিনে তো সবাই শুধু বলে পরে দেবো, কী নিবি, ওই জন্য বললাম আমার জন্মদিনে যেন এবার প্রত্যেকের হাতে 500 টাকা করে একটা নোট থাকে। তো যাই হোক, মজা করছিলাম। তো এখানে খাওয়া দাওয়া হাজব্যান্ড করে নেওয়ার পর বাড়ির বাকি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল। এইবারে আমি চলে এসেছি আবার এই বাড়িতে, মেয়েকে নিয়ে আসিনি। আর আজকে যে কী মারাত্মক গরম, 42 ডিগ্রি টেম্পারেচার, ভাবা যায়। তো এখন যাব মন্দিরে। তো ঝটপট রেডি হয়ে নিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম একটা কুর্তি পরেই যাব, তো তারপরে ভাবলাম মন্দিরে যখন যাচ্ছি একটা শাড়িই পরি। তো হালকা পাতলা একদম একটা শিফনের শাড়ি একটা পরে নিয়েছি, যেগুলো ভীষণ কমফোর্টেবল হয়। তো সেই শাড়িটা পরেছি। এই শাড়িটা অবশ্য আমার মায়ের বহু পুরনো, আজ থেকে প্রায় মিনিমাম 13-14 বছর তো হবেই। তখন মা একসঙ্গে 3-4টে এরকম শিফনের শাড়ি নিয়েছিল। তো সেইটা পরে রেডি হয়ে নিয়েছি, চলো মন্দিরে যাই। বলতে বলতে মন্দিরেও চলে এসেছি। আর সত্যি কথা বলতে গত বছরের তুলনায় এবছর মন্দিরে ভিড়টা একটু কম। বুঝতেই পারছো এখনকার চারিদিকে পরিস্থিতি খুব একটা ভালো না। আর আমাদের মালদা পরিস্থিতি কী বলবো, খুব একটা ভালো পরিস্থিতি নয় আমাদের মালদাতে। মোটামুটি ইংলিশ বাজার আর ওল্ড মালদার দিকটা সেফ থাকলেও মালদার যে আশেপাশের যে গ্রাম ট্রামগুলো আছে সেগুলোর দিকে তো ঝামেলা অশান্তি লেগেই আছে। তো সেই কারণে খুব বেশি গ্যাদারিং এবার মন্দির থেকে করেনি, যাতে হালকার ওপর দিয়ে সব কিছু হয়ে যায়। খুব বেশি ভক্তের আয়োজনও করা হয়নি সেই জন্য। তো তোমাদেরকে তো প্রথমে যেটা স্ক্রিনে দেখালাম সেটা তো মায়াপুরের ডিরেক্ট লাইভ এখানে চালানো হয়েছিল, নৃসিংহদেবের অভিষেক। আর তারপরে হচ্ছে এখানে দর্শন করলাম, ভোগ আরতি ভোগ নিবেদনের পরে যে ভোগ আরতি হয় সেই আরতি হচ্ছিল। তা তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম। আমি নিজেও দর্শন করে প্রণাম করে, সারাদিন যেহেতু উপোস ছিলাম, দুঃখের বিষয় হচ্ছে আমি এবার নির্জলা থাকতে পারিনি, শুধু জল খেয়েছিলাম। তো এখন এই যে প্রসাদ, অন্যান্য বার তো দেখিয়েছি তোমাদেরকে অনেকবারই, যে মন্দিরের ভেতর দিকটাতে গিয়ে ওখানে গিয়ে প্রসাদ পায় সবাই বসে। তো এবার আর বসে প্রসাদের ব্যবস্থা করা হয়নি, ওই গ্লাসে করে শরবত আর বাটিতে করে সবজি সিদ্ধ দিয়ে দিয়েছে। তো হাজব্যান্ডও
প্রসাদ নিয়েছে, ও উপোস না থাকলেও প্রসাদটা নিল আর কি, শরবতটা পেয়েছে আর সবজি সেদ্ধটা আমাকে দিয়ে দিয়েছে। তো তারপরে হাজব্যান্ড বললো যে চলো এখনই বাড়ি কি যাবো, তাড়াতাড়ি যখন হয়ে গেল। আমরা তো ভেবেছিলাম অনেকটা প্রচুর ভিড় হয়, প্রসাদের ওখানে প্রচুর লাইন পড়ে, অনেকটা রাত হয়ে যাবে। তো দেখলাম সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল। তো হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে তারপরে বাড়ি যাব। তো সেই মতো একটু বেরিয়েছিলাম এই দিকটায়, কিন্তু রবিবার তো এই পাড়ের শহরটা না একদম ম্যারম্যারে হয়ে থাকে রবিবারে, সমস্ত দোকানপাট দেখো একদম বন্ধ। লোকজন যেটুকু যা বেড়ায় ওই রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে যায়, তাছাড়া তো খুব একটা সেরকম এই দিকটা ইয়ে হয় না। তো খুব সুন্দর হাওয়া উঠেছিল। তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটু গিয়ে ব্রিজে দাঁড়াই, কিন্তু ওর এত ফোন আসছিল, যেহেতু রবিবারের বাজার ছিল সকালবেলাটা, তো এত ফোন আসছিল আর এত মানে আরও থেকে ইয়ে হচ্ছিল। তারপরে আমি বললাম যে না, খুব বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না, ব্রিজে এসে একটুখানি না দাঁড়িয়ে পারলাম না, তার কারণ ভীষণ সুন্দর মনে হয় আশেপাশে কোনো দিকে না বৃষ্টি হচ্ছিলো। তো সেই ওয়েদারটাই আমাদের এই দিকটায় আর কি হাওয়া রূপে এসেছিলো। তো ঠান্ডা একটা হাওয়া বইছিল, ভীষণ ভালো লাগছিল। হার্ডলি তোমার মেরে কেটে 5 থেকে 7 মিনিট আমরা ব্রিজে দাঁড়িয়েছিলাম। আর ওর বললাম না এত ফোন আসছিল, আমি বিরক্ত হয়ে বললাম যে থাক চলো, তোমাকে আর থাকতে হবে না, এবার বাড়ি নিয়ে চলো, বাড়ি যাই। এইরকম মানে মানে কী বলবো, এক প্রকার বিরক্তই হয়ে গেছিলাম। তো সেই মতো বাড়িও চলে এসেছিলাম, মানে আমাকে তো আমাদের বাড়িতে নামিয়েছিল, খাবার দাবার নিয়ে বাড়ি এসেছি। আর দেখো মুখ চোখের অবস্থা, ঘেমে নিয়ে একেবারে একসার হয়ে গেছি আমি। তো এইখানে ছোট্ট একটা কেক নিয়ে আসা করিয়েছিলাম দাদাকে দিয়ে, আমরা যখন মন্দিরে গেছিলাম দাদাকে বলছিলাম একটা কেক এনে রাখিস। তো দাদা একটা কেক আর একটা এই স্পার্কলারগুলো নিয়ে এসে রেখেছিল। হাজব্যান্ড ওই ঘরে বসে থেকে হিসাব করছে, ওই যে বললাম না প্রেশার ছিল, তো এসে ও আবার হিসাবে বসে পড়েছে। তো সেই জন্য ওকে আবার চলো এই ঘর থেকে আগে ডেকে নিয়ে আসি। এই যে মেয়ে জোর করে খালি গায়ে ছিল, তো মেয়ে জোর করে একটা জামা পরিয়েছে, আর ও যে ওর খাতাপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। বারবার ফোন আসছে, তাই বললাম তুমি 10 মিনিটের জন্য একটু উঠে আসো, একটা জিনিস আছে। এবার হাজব্যান্ড তো জানে একটা জিনিস মানে কে কী আছে। তো মেয়ে একটু ওর বাবাকে সারপ্রাইজ দেবে বলে বলছিল যে না, এভাবে গেলে হবে না, তুমি চলো চোখটা বন্ধ করে চলো। এবার যেই চোখ বন্ধ করে আসতে নিয়েছে, আবার ওই যে একটা ফোন এসেছে, আবার চলে গেল ওই দিকটায় কথা বলতে বলতে। আর এই দেখো মেয়ের মুখটা দেখেছো। অ্যাকচুয়ালি আমাদের এই ঘরের, আমাদের এই বাড়িটাতে না টাওয়ারের খুব প্রবলেম, আশেপাশে সকলেরই ওয়াইফাই আছে, আমাদের তো ওয়াইফাই নেই। তো প্রচণ্ড মানে একটু গেট খুলে না দাঁড়ালে এগুলো ফোনে কথা বলা যায় না। তো তারপরে এই যে হাজব্যান্ডের রিয়াকশান, ও যদিও জানতো যে না একটা ছোট্ট একটা কেকের আয়োজন করা হয়েছে, তো মেয়ের যাতে ভালো লাগে সেই জন্য ওরকম একটা রিয়াকশান দিয়েছিল। তারপরে আর কি কেক কাটিং হবে এখন। আর হচ্ছে কি বলে, ও বলছে আমি কি বাচ্চা, এসব করার কি দরকার আছে। ওই যে বললাম খুব ভীষণ লজ্জা পায় ওরা এইসব বিষয়ে। তো মেয়ে না, তোমাকে এগুলো করতেই হবে। ও আবার ওর মামার সঙ্গে যেহেতু কেক কিনতে গিয়েছিলোই, তখন এই যে এই স্নো, এটাকে কী যেন বলে, স্নো স্প্রে একটা নিয়ে এসেছিলো। তো সেইটা নিয়ে এসে কী বলে বলছিল যে আমি বাবার সঙ্গে হাত ধরে যখন কেক কাটবো তুমি তখন উড়িয়ে দেওয়া। তো সেই রকমই উড়িয়েছি। আর স্প্রেটা মানে খুব একটা ইয়ে না, একটা দামি একটা স্প্রে নিয়েছিল যাতে কেকের উপর পড়লে কোনো প্রবলেম না হয়। তারপরেও তো এগুলো দিনের শেষে স্প্রে, ক্ষতি তো একটু না একটু করেই। তো সেই জন্য মেয়েকে বললাম রেখে দে, আজকে আর করতে হবে না। তো আমিও একটু খাইয়ে দিলাম হাজব্যান্ডকে কেক। আমি তো আজকে খাবো না, হাজব্যান্ড ভুল করে আমাকে খাওয়াতে এসেছিলাম, বললাম না আজকে তো আমি খাবো না। তো তারপরে আর কি খুব সুন্দরভাবে দিনটা কাটলো, নৃসিংহদেবের পুজো দিয়ে প্লাস হাজব্যান্ডের বার্থডে দিয়ে। আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।